মরক্কো থেকে স্পেনে হাজার হাজার অভিবাসীর হঠাৎ প্রবেশ ইউরোপ জুড়ে নতুন করে অভিবাসন সংকট ও বিভাজন সৃষ্টি করেছে। স্প্যানিশ কর্তৃপক্ষের দাবি, মানব পাচারকারী নেটওয়ার্কের গুজবের কারণেই পরিস্থিতির সৃষ্টি। ইতিমধ্যে অনুপ্রবেশ করা অভিবাসীদের অর্ধেকেরও বেশি পুনরায় মরক্কোতে ফিরে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করেছে মরক্কো ও স্পেন। এরই মধ্যে প্রাণ হারিয়েছে মরক্কোর ৫৭ নাগরিক। এ এক বিস্ময়কর দৃশ্য। মাত্র ২৪ ঘন্টার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরে সীমান্ত টপকে এবং উপকূলীয় পথ পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ স্পেনে প্রবেশ করেছেন। এর মধ্যে পানিতে ডুবে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অনেকে। গত বৃহস্পতিবার একদিনেই মরক্কো থেকে প্রায় ৬০,০০০ মানুষ স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতাতে প্রবেশ করেছেন। কিন্তু হঠাৎ করেই কেন হাজার হাজার মরক্কোর নাগরিক নিজ দেশ ছেড়ে স্পেনের দিকে ছুটলেন? স্প্যানিশ কর্তৃপক্ষের দাবি, মানব পাচারকারী নেটওয়ার্কের গুজবের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্টের এক রায় বলা হয়, সমুদ্রপথে সেউতা বা মেলিলায় পৌঁছানো অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। তবে স্থলপথে সীমান্ত অতিক্রমকারী কিংবা সীমান্তের বেড়া টপকে প্রবেশকারীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলছেন, এই রায়কে কেন্দ্র করে মানব পাচারকারীরা মানুষকে ভুল বুঝাচ্ছে যে সমুদ্র পাড়ি দিয়ে কোনোভাবে স্পেনে পৌঁছাতে পারলে ইউরোপে থাকার সুযোগ মিলবে। এই গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণেই সীমান্তে হাজার হাজার মানুষ ছুটে আসছে। তবে অভিবাসী অধিকার কর্মীরা এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার স্পেনে প্রবেশ করা অনেক অভিবাসী বলছেন, ইউরোপে উন্নত জীবনের প্রত্যাশায় তারা স্পেনে যাওয়ার চেষ্টা করছেন। অনেকে আবার বলছেন, সীমান্ত পেরিয়ে কেন স্পেনে ছুটে এসেছেন নিজেই জানেন না। এদিকে আকস্মিক অভিবাসীদের ঢলের কারণে সেউতা শহরে তীব্র মানবিক সংকট দেখা দেয়। পর্যাপ্ত খাবার, পানি ও আশ্রয়ের অভাবে অনেকেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্প্যানিশ সরকার জানিয়েছে, অনুপ্রবেশ করা অভিবাসীদের অর্ধেকের বেশি স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করেছে স্পেন। অন্যদিকে মরক্কোর নিরাপত্তা বাহিনী সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। ঘটনাটি ইউরোপ জুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। স্পেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের সেনজেন মুক্ত ভ্রমণ ব্যবস্থার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। স্পেন সীমান্তে তল্লাশি জোরদারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। সেউতা ও মেলিলা আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হওয়ায় এই দুই অঞ্চল দীর্ঘদিন ধরেই অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দু। গত বৃহস্পতিবারের এই ঘটনাকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সীমান্ত সংকটের একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।